ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 136 টাঙ্গাইল 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 7 আসনে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জামাতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ মোতালিব। আপনাকে তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় আছেন, করেছেন, এখনও আছেন। তো শিক্ষার মাঠ আর রাজনীতির মাঠ এখন নতুন করে প্রবেশ করেছেন, কেমন লাগছে, কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রায় 36 বছর যাবৎ অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করতেছি। আসলে আমি এই 36 বছর যাবৎ রাজনৈতিক ময়দানে কর্মরত আছি। মির্জাপুরের জনগণের পাশে আমি আছি। জনগণের সাথে কাজ করা, জনগণের উন্নয়নের জন্য কাজ করা, জনগণের কল্যাণের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য, এবং এটা করেই আমি নিজেকে খুব শান্তি বোধ করি, নিজেকে খুব ভালো মনে করি। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাটাই আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের বড় একটি রাজনৈতিক দল, ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল, সেখানে আপনি মনোনীত হয়েছেন এখানে নির্বাচন করার জন্য। মাঠে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতারাও তারা কাজ করছে। তো আপনি কেমন দেখছেন, কি মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের পরে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, আমাকে 1 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামী মির্জাপুর উপজেলার সংসদীয় আসনে মনোনয়ন দেওয়ার পর থেকে আমি মির্জাপুর উপজেলার প্রতিটি গ্রামে আমার কর্মসূচি নিয়ে জনগণের সাথে আমি সাক্ষাৎ করতেছি। তাতে জনগণ ব্যাপক সাড়া দিতেছে। জনগণ চায় একটা ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ। জনগণ চায় একটা সুন্দর মির্জাপুর, যে মির্জাপুরে কোনো চাঁদাবাজি থাকবে না, যে মির্জাপুরে কোনো দুর্নীতি থাকবে না। জনগণ আমাকে ব্যাপক সাড়া দিতেছে। আমি যা কল্পনা করি নাই তার চেয়ে বেশি সাড়া দিতেছে জনগণ। ইনশাল্লাহ আগামী দিনের জনগণ আমার পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। আপনি পট পরিবর্তনের কথা বলছেন। পট পরিবর্তনে যে প্রত্যাশা নিয়ে মানুষ পট পরিবর্তন করেছিল, সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? যদি না হয়ে থাকে আপনারা কিভাবে সেটি করবেন মনে করছেন? আমরা জনগণের যে প্রত্যাশা, পট পরিবর্তনের পরে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয়ভাবে প্রচেষ্টা চালাইছে। আমরা সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা নিজেরাই অংশগ্রহণ করেছি এবং জুলাই সনদ স্বীকৃত হয়েছে। আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র জামাতে ইসলাম গড়তে চায়। সেটা গড়ার ক্ষেত্রে আমাদের 14,400 শহীদ যে আত্মত্যাগ করেছে, প্রায় 30,000 ভাই বোন তারা আহত হয়েছে, তাদের এই ত্যাগের বিনিময়ে আগামী দিনে আমরা তাদের সেই শহীদের আত্মার মাগফেরাতের জন্য আমরা একটা উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনি ছাত্রদের মানুষ করেছেন, শিক্ষা দিয়ে কীভাবে মানুষ হতে হয়। এখন ভোট পাওয়ার ক্ষেত্রে কিন্তু মানুষের মন জয় করতে হবে, মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে। আপনি নিশ্চয়ই এলাকায় গিয়েছেন, তো মানুষের কি কষ্ট আছে, মানে তাদের কি প্রত্যাশা পূরণ হয়নি, কি বাকি আছে, আপনি কি করবেন যদি ক্ষমতায় যেতে পারেন আপনারা বা নির্বাচিত হতে পারেন? আমি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত। আমি মানুষের সাথে, মির্জাপুরের মানুষের সাথে তাদের সুখে দুঃখে, তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমি অতীতেও ভূমিকা রাখছি। বর্তমানে আমি মির্জাপুরের জনগণের সাথে গিয়ে যে জিনিসটা আমি পেয়েছি সেটা হলো মির্জাপুরের জনগণ একটি চাঁদাবাজ মুক্ত, একটি দুর্নীতিমুক্ত মির্জাপুর চায়। যে মির্জাপুরে মানুষ সুন্দরভাবে বসবাস করবে, তারা উন্নত একটা জীবন চায়। মির্জাপুরকে যদি আমি সামনের দিনে পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারি, মির্জাপুরের বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে মির্জাপুরের সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম আছে তারা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। আমাদের গোড়ায় শিল্পনগরী আছে, শিল্পনগরীকে যদি পরিকল্পিতভাবে আমরা শিল্পনগরী গড়ে তুলতে পারি। আমাদের এই মির্জাপুর উপজেলায় 2টি নদী আছে, যে নদী ভাঙ্গন, যেমন গুড়াইল, ত্রিমোহন, পুষ্টকামরি, এই এলাকা ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। আমরা যদি নদী শাসন করে সেটা একটা বাঁধ নির্মাণ যদি করতে পারি,
তাহলে এই এলাকার লোকের উন্নয়ন হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখানকার প্রার্থী জামায়াতে ইসলামের প্রার্থী উনি কীভাবে কাজ করবেন। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা পরবর্তীতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলার চেষ্টা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।